রাত পোহালেই প্রথম দফার ভোট। ইতিমধ্যেই হয়তো যে বুথ ভিত্তিক যে বৈধ ভোটার তালিকা, সেই বৈধ ভোটার তালিকা কিন্তু ইতিমধ্যেই হয়তো পৌঁছে গেছে যে রাজনৈতিক দলগুলি এবং যে প্রিসাইডিং অফিসাররা রয়েছে তাদের কাছে। কিন্তু আমরা এর আগে দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রকাশিত তথ্য, সেই তথ্য অনুযায়ী যেটা জেনেছিলাম, বাংলায় এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদেরকে ছাড়পত্র দেবে তারা প্রথম দফার ভোট দিতে পারবে। তো ইতিমধ্যেই আমরা কমিশনের ওয়েবসাইটে নতুন আরও একটি ভোটার তালিকা দেখতে পাচ্ছি, যেটি প্রকাশ করা হয়েছে কাদের জন্য, যারা আপনারা আপিল করেছিলেন। কিসের জন্য? যাদের ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়েছিল, আপনারা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন, তাদের যে তালিকাটা, সেই তালিকাটা প্রকাশ করা হয়েছে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড ইলেক্টোরাল রোল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে নতুন পেজটি ওপেন হচ্ছে, এখানে দেখুন স্টেট নিচের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে রোল টাইপে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1। এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এই দুটো লিস্ট কিন্তু যে আপিলগুলো হয়েছিল সেই আপিলগুলোর বিবেচনার পর কিন্তু এই লিস্টগুলো প্রকাশ করা হয়েছে। তো আপনারা ঠিক এইভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন এখান থেকে। করার পর এখান থেকে আপনার যে বিধানসভা সেটা সিলেক্ট করলেই নিচের দিকে আপনার যে পার্ট নাম্বার, অর্থাৎ আপনার যে স্কুলে ভোট হয় সেই স্কুলের নামটি এখানে দেখতে পারবেন। নিচের দিকে এখান থেকে নেক্সট করে খুঁজে নিতে পারবেন। তারপর ঠিক বরাবরের মতো এখানে এই টিক দিয়ে, তারপর এই যে ক্যাপচাটি রয়েছে সেটি দিয়ে, তারপর এখান থেকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করে আপনারা কিন্তু খুব সহজেই নামগুলো দেখে নিতে পারবেন বা কি স্ট্যাটাস রয়েছে সেটা জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।